স্যার এদিকে আসুন। আরও 3টো কবর আছে দেখুন, 3 জনের। এই যে স্যার ঘিরা কবরটা দেখছেন, ইনি সেই ব্যক্তি সিরাজদৌল্লাকে যিনি ধরিয়ে দিয়েছিলেন। ইনার নাম হচ্ছে দানেশ ফকির। পলাশির যুদ্ধে হেরে যাওয়ার পর সিরাজদৌল্লা ইনারি নৌকোতে করে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যাচ্ছিল। কিন্তু সিরাজদৌল্লা যে পালাচ্ছে এই ঘটনা যখন ক্লাইভ জানতে পেরেছিল, তখন সিরাজদৌল্লার নামে ওরা কিছু পুরস্কার ঘোষণা করেছিল। মানে এইভাবে বলা হয় যে কেউ যদি সিরাজদৌল্লাকে ধরিয়ে দিতে পারে তখনকার দিনে তাকে 1001 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা যাবে। ইনি সেই ব্যক্তি লোভে পড়ে সিরাজকে ধরিয়ে দিয়েছিল। কিন্তু প্রথমত বিষয় হচ্ছে এটাই যে সিরাজদৌল্লা যে ওনার নৌকোতে আছে উনি কিন্তু বুঝতে পারেননি। হ্যাঁ, বুঝতে পেরেছিল কখন? যখন ওনার পায়ের জুতোটা দেখে নিয়েছিল। মানে সেই জুতো দেখে চিনতে পেরে উনি মানে সিরাজকে পরবর্তীতে ধরিয়ে দেয়। তখন ফলাফল ইনি পরের দিন মির্জাফরের বাড়িতে এসেছিলেন পুরস্কার নেওয়ার জন্য। তখন একেও বেঈমান ঘোষিত করে ব্রিটিশরা মেরে ফেলে যে আজ তুমি সামান্য কিছু টাকার জন্য যখন দেশে নবাবকে ধরিয়ে দিলে, এই যে তুমি নবাবের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করেছো, হয়তো কোনো দিন আমাদের সঙ্গে তো তুমি করতে পারো, এটা স্বাভাবিক বিষয়। তখন ইনাদের পরিবারকে ওরা কিন্তু মেরে ফেলে এবং খোশবাগেই তাদের সমাধি তো ব্রিটিশরাই দেন। মানে এটা ওনার পরিবার আর কি। ইনি হচ্ছেন সেই লোকটি দানেশ ফকির, এবং ওনার মিসেসের কবরও রয়েছে এখানে। ওনার একটি বাচ্চা ছিল, 3 জনকেই ওরাই মেরে ফেলেছিল।